যারা বলেছিল বিএনপি হাদি হত্যার বিচার করবে না, তাদের পিছন দিক দিয়ে আজকে বাংলার বাঁশ দিব। জামাত সম্পর্কে সাংবাদিক ইলিয়াস যে তথ্য ফাঁস করছে, এরপর থেকে বাংলাদেশে জামাতের রাজনীতি বিলীন হয়ে যাবে। এই বক্তব্যগুলো ভাইরাল হওয়ার পর থেকেই দেখবেন জামাতের প্রতি মানুষের একটা ঘৃণার সৃষ্টি হবে। আর এই সোশ্যাল মিডিয়ায় যে বট বাহিনী আছে, সেই বট বাহিনীর মুখে আজকে সুপার গ্লু আটা লাগা দিব। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ফেসবুকে যারা দেখতেছেন তারা এই ভিডিওটা বিভিন্ন পেজ গ্রুপ আইডিতে শেয়ার করে দিবেন। বিশেষ করে বট বাহিনীর যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে শেয়ার করে দিবেন। তারপর থেকে দেখবেন যে কি শ্রমক সৃষ্টি হয়। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন ভারতে হাদি হত্যার প্রধান আসামি ফাইসাল করিম মাসুদ ওরফে দাউদ খান গ্রেপ্তার হয়েছে, এবং হাদিকে যখন হত্যা করা হয় ওই সময় যে বাইক চালাচ্ছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই দুইজনকে গ্রেপ্তার করার পরে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে তথ্য বের করে ওদেরকে যাই পালাতে সহযোগিতা করছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে যেতে যে সহযোগিতা করছে তাকেও গ্রেপ্তার করছে, সেও অবশ্য ভারতে পালায় গেছে। অর্থাৎ এদেরকে ভারতেই গ্রেপ্তার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন এই হাদি হত্যার আসামি সহযোগী এদেরকে গ্রেপ্তার করা শুরু করেছে? জামাতের কথা শুনে শুরু করেছে? এই জামাত শিবিরের বট বাহিনীর কথা শুনে শুরু করেছে? না, এটা বিএনপির পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে। হাদি হত্যার বিচার বাংলাদেশের জনগণ চায়, এই জন্য ভারতকে এই বিএনপি সরকার অনুরোধ করেছে হাদি হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করেন, তাদের সহযোগী যারা তাদেরকেও গ্রেপ্তার করেন, এরপরে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেন। এই অনুরোধ বিএনপি করেছে, জামাত এনসিপি করে নাই, এটা বিএনপি করেছে। কারণ বিএনপি হাদি হত্যার বিচার করতে চায়। যারা বলেছিল এই হাদি হত্যার সাথে বিএনপি জড়িত, তাদের মুখে তালা মাইরা দিছে। এদের লজ্জা শরম হবে কিনা আমি জানি না। আপনারা যখন জানেন যে হাদি যখন মারা যায় বা গুরুতর অসুস্থ হয়, এভার কেয়ার হাসপাতালে যখন ভর্তি ছিল, তখন মির্জা আব্বাস তাকে দেখতে গিয়েছিল। সেখানে গিয়ে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা সবাই জানেন। এমনকি ইনকলাব মঞ্চের ঝুমা এই মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বললেন, আপনি আসছেন কেন, আপনি এর সাথে জড়িত। চিন্তা করেন, কোনো প্রমাণ হয় নাই, এর সাথে কে জড়িত কেউ জানতো না। তখন তখন ডিরেক্ট মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে ইনকলাব মঞ্চের ঝুমা তাকে একবার ডিরেক্ট আক্রমণ করতেছে যে আপনি এর সাথে জড়িত। আর ওই জায়গায় একটা মব তৈরি করা হলো কি মির্জা আব্বাসকে ঘিরে, যে মির্জা আব্বাস এর সাথে জড়িত। তখন দেখেছেন কি পরিমাণ ওখানে মব সৃষ্টি করা হয়েছে, মির্জা আব্বাসের গাড়ির সামনে কি ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। তখন যদি বিএনপি এদের এই উস্কানির ফাঁদে পা দিয়ে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতো, হামলা টামলার সৃষ্টি হতো, তখন কি অবস্থা হতো? আসলেই বিএনপি ধৈর্যশীল, বিএনপি বাংলাদেশের সাধারণ জনগণের দল, বিধায় জামাত শিবির বিভিন্ন ধরনের ফাঁদ পাতার পরেও সেখানে তারা পা দেয় নাই, পা দেয় নাই। বিধায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন এই বট বাহিনীর কাছে আমার প্রশ্ন, এই যে হাদিকে যারা হত্যা করেছে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে পলাতে সহযোগিতা যে করেছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে, কই এর মধ্যে তো বিএনপি নাই? বিএনপি আছে? বিএনপি নাই। কে আছে? এখন সাংবাদিক ইলিয়াসের কথা আপনারা যদি শোনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সাংবাদিক ইলিয়াস লাইভে এসে তার যে অনুসন্ধান, সাংবাদিক ইলিয়াস কিন্তু সারা বাংলাদেশে ভালো ভালো অনুসন্ধান করে, ইতিপূর্বেও দেখছেন বিভিন্ন বিষয় নিয়ে অবাক করা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। এই জন্য সাংবাদিক ইলিয়াস স্যারকে কিন্তু আমি মোটামুটি ভালোবাসি। তার কথাবার্তার মধ্যে অনেক সততা আছে, সব কথা তার আমি গ্রহণ করি না, কিন্তু তার বেশ কিছু কথাবার্তা আমার কাছে ভালো লাগে। কারণ তিনি, তার বন্ধু যদি হয়, তার বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট থাকে বা কোনো দুর্নীতির অভিযোগ থাকে, সাংবাদিক ইলিয়াস কিন্তু সেটা প্রকাশ করে। সাংবাদিক ইলিয়াস লাইভে এসে জামাতের জেনারেল সেক্রেটারি ডক্টর আবু তাহের স্যারকে রয়ের এজেন্ট বলেছে, রয়ের এজেন্ট।
এটা রয়ের লোক বলেছে এবং জামাতকে বলছে আমি এই কথা জানতে পেরেছি আপনাদের ভিতর থেকে, আপনাদের নিজের লোক বলছে। অর্থাৎ জামাতেরই একদল লোক সাংবাদিক ইলিয়াসকে বলছে যে এই ডক্টর আবু তাহের স্যার তিনি হচ্ছে রয়ের এজেন্ট, রয়ের লোক। এবং একই সাথে তিনি সেখানে অভিযোগ করছে এই যে আওয়ামী লীগের সময় একটা সাংবাদিকের নাম শুনছেন না, সাংবাদিক নাইমুর, মানে এই ৭১ টিভিতে তাকে বেশি দেখা যেত আর কি। এই নাইমুর মানে একতরফা আওয়ামী লীগের পাঁচাটা একটা সাংবাদিক, পরবর্তীতে এই পাঁচাটার কারণে তাকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বানানো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব বানানো হয়েছে। 5 আগস্ট আন্দোলনে এই নাইমুরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করছে জামাতের এই আবু তাহের, আবু তাহের সহযোগিতা করছে। এটা আমি বলিনি ভাই, আমাকে দোষ দিয়েন না, এই জামাতেরই লোক সাংবাদিক ইলিয়াস স্যার তিনি বলেছেন, জামাতের লোক তিনি। তিনি এই যে লাইভে এসে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস লাইভে এসে জামাতের পক্ষে ভোট চাইছে, তার মানে তারা হচ্ছে জামাতের লোক। একের পর এক বিএনপির বিরুদ্ধে কথা বলে জামাতের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে সাংবাদিক ইলিয়াস স্যার। আর এই যে আমাদের গুপি গুপি পিনাকি ভট্টাচার্য, ওনার আমি উপাধি দিয়েছি গুপি, এই সাংবাদিক ইলিয়াস এবং এই গুপি স্যার দুইজনেই জামাতের পক্ষে কথা বলেছে। তার মানে তারা জামাতের লোক নির্দ্বিধায় বলা যায়। এখন এরা যদি কোনো কথা জামাতের বিপক্ষে বলে সেটা কি আমরা মিথ্যা বলে ধরে নিব, গুজব বলে ধরে নিব? না, এটা 100% সত্য বলে ধরে নিব। কারণ সাংবাদিক ইলিয়াস হচ্ছে অনুসন্ধানী সাংবাদিক, একবারে সত্য তথ্য না পাওয়া পর্যন্ত তিনি সেটা প্রকাশ করেন না বলে আমরা মনে করি। আমরা যারা হচ্ছে তাদের ভক্ত আছি, আমরা সেটা মনে করি। তাহলে এখন এই জামাত এনসিপির যে বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়ায় ছড়ায় দিল যে হাদি হত্যার সাথে জড়িত হচ্ছে বিএনপি, তাই বিএনপি হচ্ছে এই হাদি হত্যার আসামিদের গ্রেপ্তার করবে না, এর বিচার করবে না। এখন গ্রেপ্তার করা হচ্ছে, পালাতে যারা সহযোগিতা করছে তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এরপরে বের হয়ে আসবে গোপন তথ্য, এর সাথে জামাত এনসিপির কেউ জড়িত আছে কিনা। দেখেন একবার বের হয়ে আসবে, হাদিকে সরিয়ে দিয়ে কাদের লাভ হয়েছে, সে জায়গায় কারা নিজেদের লোক দিতে পেরেছে, সেটা বের হয়ে আসবে। আমিও চাই এটা বের হয়ে আসুক। বিএনপির উপরে এই যে জামাত শিবিরের বট বাহিনী, এরা যেই মানে দোষটা চাপিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছে, মানুষজনকে ভুল বুঝিয়েছে, এখন আস্তে আস্তে সেটার সত্যতা প্রমাণ হবে। তারেক রহমান স্যারকে নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হয়েছিল সেগুলোর সত্যতা আস্তে আস্তে মানে প্রকাশ হচ্ছে, একের পর এক বের হয়ে আসতেছে। নির্বাচন নিয়ে গুজব ছড়াইছিল, সেগুলোর সত্য তথ্য প্রমাণ বের হয়ে এসেছে। সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভণ্ডদেরকে মানুষ ভোট দেয় না। শুধু মানুষের কাছে গিয়ে ওই ধর্মের নামে ভুল বুঝালে মানুষ তাকে ভোট দেয় না, সাধারণ জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে। এখন জামাত শিবিরের বট বাহিনীর কাছে প্রশ্ন, আপনারা বলেন যে বিএনপি এর বিচার করতেছে কিনা, শহীদ শরীফ ওসমান বিন হাদির আসামিদেরকে ধরতেছে কিনা, এটা আপনারা এখন বলেন। তাহলে এতদিন যে গুজব ছড়াইছেন, এই গুজবের জন্য আপনারা মাপ চাবেন, ক্ষমা চাইবেন। লজ্জা থাকলে আপনারা ক্ষমা চাইবেন, লজ্জা থাকলে ক্ষমা চাইবেন। আমি আবারও বলতেছি, এই বিএনপিকে থামানো যাবে না, বাংলাদেশের জনগণকে থামানো যাবে না। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ওই যে তারেক রহমান স্যার বলছিল না, সবার আগে বাংলাদেশ, ঠিক সবার আগে বাংলাদেশই হবে ইনশাল্লাহ। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আবারও বলছি ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা বিশেষ করে বট বাহিনীদের গ্রুপে ছড়িয়ে দিবেন, নিজের টাইম লাইনে শেয়ার করে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।